আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিকটা আমরা আলোচনা করব, আমাদের যে প্রিপারেশনের যে মূল থিমটা আমরা একটু দেখি, আমরা কোনটার প্রতি আমাদের বেশি জোর দিতে হবে এইটা একটু তোমরা খেয়াল রাখো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু মূল প্রিপারেশন নিয়ে একটু আলোচনা করি যে আসলে ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে ম্যাথ অর্থাৎ গণিত যে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমরা মোটামুটি কি করব একটু আলোচনা করব। ধরো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে হচ্ছে ম্যাথের যে টপিকগুলা, এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কিন্তু 20 মার্ক। হ্যাঁ, এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কত মার্ক বলো তো? 20 মার্ক। এই ম্যাথের 20 মার্কের মধ্যে আমাদের 1 থেকে কত আছে? 17 রাখি আছে বলো তো। 1 থেকে কত? 17 পর্যন্ত অধ্যায় আছে, অর্থাৎ 1 থেকে 17টা আমাদের কি আছে? অধ্যায় আছে। সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়গুলো যদি আমরা ক্যাটাগরি বিভক্ত করি, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দেখো কোনগুলো, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে মানে সবচেয়ে বেশি এমসিকিউ প্রশ্ন মানে থাকবে মাস্ট। মানে আমরা এখান থেকে অধ্যায় যদি বলি যে আমাদের এখানে অনুশীলনগুলো হচ্ছে এক হচ্ছে আমরা জানি বাস্তব সংখ্যা, 2 হচ্ছে আমাদের কি বলতো? সেট ফাংশন। 2 হচ্ছে কি আমাদের? সেট ফাংশন। 2 হচ্ছে কি আমাদের বলতো? সেট ফাংশন। আর 3 নাম্বার হচ্ছে আমরা জানি বীজগণিতিক রাশি। আর 4 নাম্বার হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের কি বলো? সূচক ও লগারিদম, যা আজকে আমি ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। সূচক লগারিদম। তারপরে অধ্যায়ের মধ্যে যদি আমি বলি এখানে 6, তারপরে আছে আমাদের এখানে সবচেয়ে বেশি 8, আর হচ্ছে কি 9, আর হচ্ছে 13তম অধ্যায়, আর হচ্ছে 11, আর ওইদিকে হচ্ছে কত? 16 আর কত? 17। এই যে অধ্যায়গুলো লিখলাম আমরা, অর্থাৎ 6 নাম্বার হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। 8ম অধ্যায় তোমরা জানো এটা হচ্ছে আমাদের জ্যামিতির একটা অংশ, এটা হচ্ছে বৃত্ত। আর 9 নাম্বার হচ্ছে ত্রিকোণমিতি। তারপর হচ্ছে আমরা গেলাম 9-এর পরে হচ্ছে 13 মোটামুটি তোমরা জানো ধারা। আর 11 হচ্ছে অনুপাত ও সমানুপাত। আর 16 নাম্বার হচ্ছে পরিমিতি। 17 নাম্বার হচ্ছে পরিসংখ্যান। এই যে অধ্যায়গুলা দেখো একটু লক্ষ্য করে দেখি, এই হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এর মানে এই 11টা অধ্যায় থেকে মাস্ট বি 11টা কি থাকবে? এমসিকিউ প্রশ্ন থাকবে, একদম শিওর। অর্থাৎ এই যে 11টা অধ্যায় আছে, 11টা থেকে অবশ্যই 11টা এমসিকিউ থাকবে, এইটা একদম শিওর। এবং 11টা এমসিকিউ এটা কোনো মতোই কি করা যাবে না? ভুল করা যাবে না প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা কি দেখলাম? এই মোটামুটি সবাই জয়েন হচ্ছে। আমরা যারা জয়েন হচ্ছ তাহলে মোটামুটি দেখো আমি যে টপিকটা নিয়ে মোটামুটি আলোচনা করতেছি, এটা হচ্ছে আসলে ম্যাথের 20 মার্ক আমি কিভাবে পাবো। অর্থাৎ 20 মার্ক থেকে 20 মার্কই আমাকে পেতে হবে, অর্থাৎ 20 নাম্বারই আমাকে পেতে হবে। এর জন্য আমার কি করণীয়, অথবা কিভাবে আমি যদি প্ল্যানটা সাজাই, অথবা কিভাবে যদি আমি একটা কি মাস্টার একটা প্রস্তুতি নেই, তাহলে সম্ভব। অর্থাৎ 20 মার্ক আয়ত্ত করা কি সম্ভব। এই ক্ষেত্রে আমরা বলতেছি যে আমার এই অধ্যায়গুলো, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কে 1 2 3 4 যারা পরবর্তী লাইভে জয়েন হয়েছ তাদের জন্য বলতেছি, এই যে 1 2 3 4 এই 4টা অধ্যায়, বাস্তব সংখ্যা, সেট ফাংশন, তারপর হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম, এই হলো 4টা। আবার 6 হচ্ছে আমাদের ব্যবহারিক জ্যামিতি, 8 নাম্বার হচ্ছে বৃত্ত, 9 নাম্বার হচ্ছে প্রিয় শিক্ষার্থী হচ্ছে ত্রিকোণমিতি, আর 13 নাম্বার হচ্ছে কি আমাদের ধারা, 11 হচ্ছে অনুপাত সমানুপাত, 16 হচ্ছে পরিমিতি, 17 হচ্ছে কি পরিসংখ্যান। এই যে টোটাল কয়টা অধ্যায় বলতো? 11টা অধ্যায় থেকে আমি বলতেছি মাস্ট বি 11টা এমসিকিউ থাকবে, একদম শিওর। এই যে 11টা, তাহলে আমাদের থাকলো কয়টা? আমরা জানি 20 মার্ক। 20 মার্ক থেকে আমাদের আরো বাকি রাখতেছে কয়টা বলতো? 9টা। 11টা আমি বললাম। এখন এই যে 9টা এমসিকিউ প্রিয় শিক্ষার্থী, এই 9টা এমসিকিউ কিন্তু এই যে অধ্যায়গুলো এখান থেকে রিপিট, অর্থাৎ ডাবলও প্রশ্ন আসতে পারে। আমি তো প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে বলছি, 2টা করে আসতে পারে সেম। অর্থাৎ এইখান থেকেও কোনো একটা অধ্যায় স্যারে 2টা প্রশ্ন দিতে পারে। আর যে বাকি অধ্যায়গুলো আছে, মাঝে মধ্যে অনেক অধ্যায়গুলো, 5ম অধ্যায়গুলো আছে, 7ম অধ্যায় যেগুলো আছে, তারপর আছে ধর হচ্ছে 14তম অধ্যায়গুলো যে আছে, এইখান থেকেও মাঝে মধ্যে প্রশ্ন কি আসে, কিন্তু এটার প্রায়োরিটি থাকবে অনেক বেশি। আর ওগুলা থেকে আমরা মোটামুটি শিখবো সবগুলা থেকে।
এখন তোমরাই বলো যে আমাদের অর্ধেকগুলো আসলে কি জানা? হ্যাঁ, ইয়ামিন বলতেছে 60 পেলে চান্স পাবো। হ্যাঁ ইনশাল্লাহ, তুমি যদি 60 পাও তাহলে ইনশাল্লাহ চান্স পাবা। হ্যাঁ, যদি তোমার 60 মার্ক থাকে শিওর তুমি চান্স পাবা। রব্বানি আসসালামু আলাইকুম। হ্যাঁ অপূর্ব স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ মোটামুটি যারা লাইভে আছো মোটামুটি একটু কমেন্ট করো তোমাদের কোন টপিকটা মোটামুটি কঠিন। মাইশা খাতুন, হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আজকে যে টপিকটা আমরা ক্লাস নিব সেটা হচ্ছে সূচক লগারিদম, অর্থাৎ চতুর্থ অধ্যায়। কি অধ্যায়? চতুর্থ অধ্যায়টা আমরা ক্লাস নিব আজকে। অর্থাৎ আমরা চতুর্থ অধ্যায় যে আছে ওইটা আমরা মোটামুটি কি নিব? ক্লাস নিব। সূচকের ক্ষেত্রে আমরা মোটামুটি কি জানি সবাই? হ্যাঁ সূচকের ক্ষেত্রে আমরা জানি, দেখো হ্যাঁ সবাই মোটামুটি লাইভে জয়েন হতে থাকো। একটু আমরা ক্লাস শুরু করে দিব। দিতে প্রবলেম। হ্যাঁ আচ্ছা মোটামুটি দেখি আমরা ইনশাল্লাহ আমরা কভার করতে থাকি। দেখো আমাদের যে টপিকটা থাকবে আজকে, আমাদের যে মেইন টপিকটা হচ্ছে আমাদের এখানে কি, দেখো লক্ষ্য করে দেখো। আমরা প্রথমত আমরা এখানে যে সূচক ও লগারিদম কি আছে, আমাদের সূচক ও লগারিদমের বেসিকগুলো মোটামুটি জানবো। সূচক ও লগারিদমের আমরা কি করবো? বেসিকগুলো জানবো। যে সূচক লগারিদমের বেসিকগুলো কি কি মোটামুটি সবাই পারো। দেন আমরা যদি দেখি এখানে যে আমরা এখান থেকে প্রথমে দেখি যে সূচকগুলা কি। যেমন আছে এ টু দি পাওয়ার কত? 7। এ টু দি পাওয়ার কত? 7। এই যে এ টু দি পাওয়ার 7, এইটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি ঘাত বলি। তারপরে আমরা কি বলি বলতো? সূচক বলি, অথবা আমরা এটাকে বলি মাত্রাও বলি। কি বলি? মাত্রা বলি। আর এইখানে যে এটা আছে, এই যে এটাকে আমরা বলি কি বলতো? ভিত্তি। কি বলি? ভিত্তি বা বেস বলি। কি বলি আমরা? বেস। অর্থাৎ এই সূচক লগারিদম ফাংশন দুইটা অধ্যায়, আর একটা লাস্টের একটা আমাদের 3টা অধ্যায় আছে। এই 3টা অধ্যায়ের মধ্যে আমাদের বেসিক কনসেপ্টটা থাকলে ইনশাল্লাহ ভালো এমসিকিউ আমরা আনসার করতে পারবো। আর লগের ক্ষেত্রে আমরা কিছু টেকনিক অথবা শর্টকাট টেকনিকগুলো আমরা ফলো করব। তাহলে আমাদের ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যদি 2টা এমসিকিউ প্রশ্ন আসে ইনশাল্লাহ তোমরা দিতে পারবা, কোনো সমস্যা হবে না। আমি মনে করি এই 2টা অধ্যায় থেকে আমরা ইজিলি আমরা কি সমস্যা দিতে পারবো। হ্যাঁ জ্যামিতি করা অ্যান্সার। আচ্ছা এগুলা কি আমাদের বই থেকে পড়াইতেছেন? হ্যাঁ আমরা ইনশাল্লাহ বই থেকে পড়াবো বা বই থেকে পড়াচ্ছি আমরা। দেখো এখানে আমরা যে সূত্রগুলো মোটামুটি বলি একটু রিভিশন দেই। যেমন এ টু দি পাওয়ার কত? m, আর এ টু দি পাওয়ার কত? n। আমরা জানি দুইটা সূচকের ক্ষেত্রে গুণ থাকলে কি থাকলে? গুণ থাকলে কি হয়? যোগ হয়। এগুলো মাঝে মাঝে অনেক সময় কি আছে? প্রশ্ন এসে পড়ে। আবার যদি আমরা বলি ধরো দুইটা আছে, কি আছে আমাদের? দুইটা এ টু দি পাওয়ার m আর এ টু দি পাওয়ার কি? n। ভাগ থাকলে কি হয় বলতো? বিয়োগ। ভাগ থাকলে কি হয়? বিয়োগ। এখন তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি 2 টু দি পাওয়ার কত? 7 ইনটু 3 টু দি পাওয়ার কত? 7 সমান সমান কত? এটা একটু উত্তরটা বলো তো কত আসে? এখানে কি আমাদের 2 টু দি পাওয়ার কত হবে? 2 টু দি পাওয়ার কত হবে আমাদের? 7 প্লাস কি 7 হবে? 2 টু দি পাওয়ার কত? আমরা জানি যে গুণ থাকলে কি হয়? পাওয়ারে যোগ হয়। কি এখানে কি হবে কিনা এটা একটু কমেন্ট করে জানাও। মানে 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 14 হবে কিনা, অথবা 2 ইনটু 3 14 হবে কিনা। অর্থাৎ স্যার এখানে কি সূত্র পড়বে? হ্যাঁ স্যার আজ 14 হবে অনেকে বলতেছে। হ্যাঁ স্যার আজকে আমাদের কয়টা ক্লাস হবে? স্যার পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যাবে, ক্যালকুলেটর ইউজ আর উত্তর দিতে হবে এখানে। হ্যাঁ এইখানে একটা জিনিস আছে, এখানে কিন্তু সূত্র পড়বে না প্রিয় শিক্ষার্থী। এখানে হচ্ছে আমাদের সূত্র পড়বে না, কারণ হচ্ছে বেস ভিন্ন, অর্থাৎ ভিত্তি আমাদের এখানে কি বলতো? ভিন্ন। ভিত্তি আমাদের কি আছে? ভিন্ন আছে, কারণ এখানে একটা ভিত্তি আছে 2 আর একটা ভিত্তি আছে কত? 3। তাহলে এখানে সূচকের কোনো সূত্র পড়বে না, এটা আমাদের এইরকম ভাবেই থেকে যাবে। অথবা যদি তুমি 2 টু দি পাওয়ার কত? 7 আর ইনটু 3 টু দি পাওয়ার কত? 7 এইভাবে আমরা রাখতে হবে। এখানে সূত্র পড়বে না। হ্যাঁ কারণ হচ্ছে এখানে বেস যে আছে। তো রিপ্লে পাই না কাব্য স্যার, কমেন্ট করলে অবশ্যই কাব্য রিপ্লে পাবা ইনশাল্লাহ। ক্লাস এখানে ভিত্তি কি? এক না, অর্থাৎ ভিত্তি এক নার কারণে এটা সূত্র পড়বে না, এটা ভুল করা যাবে না। অর্থাৎ ভিত্তিটা আমাদের কি থাকতে হবে? সেম থাকতে হবে। স্যার কত অধ্যায়? আমরা চতুর্থ অধ্যায় পড়বো আজকে, সূচক ও লগারিদম। হ্যাঁ সোহেল রানা, আমরা আজকে পড়বো সূচক ও লগারিদমটা পড়বো আমরা ইনশাল্লাহ। দেখো আমরা পরবর্তীতে যদি আমরা যাই এখানে যে সূচক ও লগারিদমের যে জিনিসটা আমরা এই যে আমরা ইনশাল্লাহ দেখো আমাদের এখান থেকে টোটালি যদি আমরা বলি যে এই যে আমরা যেখানে যে সূচক বা ভিত্তি সংবলিত রাশিকে সূচক রাশি বলা হয়। এ যে কোনো বাস্তব সংখ্যা হলে n সংখ্যাকে এর ক্রমিক গুণ, অর্থাৎ a ইনটু কে a টু দি পাওয়ার n আকারে কি লেখা হয়, যেখানে n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমাদের যে a টু দি পাওয়ার কি আছে? n। এই nটা হচ্ছে ধনাত্মক কি সংখ্যা বলতো? পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কি বলি আমরা? পূর্ণ সংখ্যা বলে। কিন্তু স্যার এখানে বলতেছে যে nটা হচ্ছে আমাদের ধনাত্মক কে পূর্ণ সংখ্যা। n কে সূচক বা কি বলা হয়? ঘাত বলা হয়। a কে বলা হয় আমাদের কি? ভিত্তি। সেম ভাবে আমরা এই
এরকম সূত্র প্রয়োগগুলো দেখতে পারি। এখানে কি কি সূচকের সূত্র বলি আছে আমাদের, দেখো মোটামুটি আমরা জানি। এখানে আমরা সূচকের সূত্র বলি জানি যে আমরা কতক্ষণ আগে আমরা দেখলাম, যদি আমরা গুণ থাকে কি থাকে বলতো, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n থাকে, তাহলে a টু দি পাওয়ার কি হবে বলতো, m প্লাস কত হবে, n হবে। কি হবে, m প্লাস n। আর ভাগের ক্ষেত্রে সূত্র হচ্ছে দুইটা, হ্যাঁ। a টু দি পাওয়ার m মাইনাস 1 কখন হবে, যখন m গ্রেটার দেন n হবে। m গ্রেটার দেন n, m এর মান যদি n এর চেয়ে বড় হয় তখন কিন্তু এটা হবে, আর যদি n এর মান কি হয়, বড় হয়, তখন কিন্তু নিচেরটা সূত্র হবে। অনেক সময় এই প্রশ্নটা আসে কিন্তু, যেমন a টু দি পাওয়ার কি বলতো, m, আর a টু দি পাওয়ার কি, n। এটাকে লেখা যায় 1 বাই আমাদের কি বলতো, a টু দি পাওয়ার কি, n মাইনাস m। এটাও কিন্তু আমাদের ভাগের সূত্র, হ্যাঁ। যখন আমাদের n এর মানটা কি হয়, বড় হয়। এই সূত্রগুলো মোটামুটি আমাদের কনসেপ্ট কাজে লাগবে, হ্যাঁ, ইজিলি আমরা কাজে লাগবে। বুঝতে পারছো কিনা বলো, যে আমাদের এখানে দুইটা সূত্র আছে স্যার। তাহলে দেখো আমরা এইখানে আমাদের কি আছে স্যার, গণিতের প্রত্যেকটা চ্যাপ্টার কি এমসিকিউ থাকবে, হ্যাঁ সজীব, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের কি এমসিকিউ থাকবে। তাহলে আমাদের মূলত এইরকম একটা প্রশ্ন থাকবে, ধরো a টু দি পাওয়ার কত y, আর a টু দি পাওয়ার কি আছে বলতো, x। তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার কত y মাইনাস x, এটাও আমরা লিখতে পারি। অথবা আমরা লিখতে পারি কি বলো, 1 a টু দি পাওয়ার কত x মাইনাস y। এটা কখন হবে, এটা হবে যখন y বড় হবে। কি বড় হবে বলতো, y কি বড় হবে। আর এটা কখন বড় হবে, এটা যখন x গ্রেটার দেন y, অর্থাৎ x এর মানটা কি হবে, বড় হবে। তখন এই সূত্রটা আমরা কি পাবো, একদম সরাসরি কি আসে, অনেক সূত্র আসে আমাদের এখান থেকে। পরবর্তী সূত্রগুলো আমরা মোটামুটি জানি সবাই। তারপর আছে রুট ওভার বা ঘাত গুলো আমরা মোটামুটি জানি। এখন আমরা যদি প্রশ্ন এই যে লক্ষণীয়, এইটা কিন্তু অনেক প্রশ্ন আসে আমাদের এখান থেকে। এটা একটু মোটামুটি যারা প্রিয় শিক্ষার্থী জানো, আমাদের বইয়ে অত্যন্ত সুন্দরভাবে গুছানো আছে, আমাদের বইয়েরই একটা পিডিএফ এর একটা অংশ। আর যারা এখনো ভর্তি হও নাই প্রিয় শিক্ষার্থী, তোমরা ভর্তি হতে পারো। 1450 টাকার সাথে আমাদের বইটা কি পাবা, ফ্রি পাবা। আর হচ্ছে বইয়ের দাম হচ্ছে আমাদের 750 টাকা। দেখো এখানে a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1 শর্তে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার কি y। আমরা কি জানি, যদি কি বেসে যদি সমান হয়ে যায়, তাহলে পাওয়ারে কি সমান। এখানে কিন্তু x আর y কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর এই যে সূত্রটা আছে আমাদের, a টু দি পাওয়ার কত x ইনটু a টু দি পাওয়ার কত বলতো y সমান হচ্ছে কি, আমরা বলতে পারতাছি যে এটা হলে x সমান কি লিখতে পারতেছি, y লিখতে পারতেছি। এটা কখন বা কোন শর্তে, অর্থাৎ a গ্রেটার দেন 0, এর মান 0 এর থেকে কি হতে হবে, বড় হতে হবে। আর a নট ইকুয়াল টু 1, a নট ইকুয়াল টু কত 1, এর মান 1 হওয়া যাবে না। এর মান কি হওয়া যাবে না, 1 হওয়া যাবে না। এই ধরনের কন্ডিশনটা হুবহু কি আছে, এমসিকিউ আসে, অর্থাৎ তোমার মুখস্থ রাখতে হবে। যেমন আমরা বলতে পারি, দেখো তাহলে আমরা এই শর্তে, অর্থাৎ a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1। পরবর্তী দেখো লিখছে a গ্রেটার দেন 0, b গ্রেটার দেন 0, আর x নট ইকুয়াল টু 0 শর্তে তখন আমাদের কি হয়েছে, যখন x আর x অর্থাৎ পাওয়ারে সমান, তখন আমাদের বেস আর কি হয়েছে, দেখো বেসে পরস্পর কি হয়ে গেছে, আমাদের সমান হয়ে গেছে। আমরা একটু দেখো আমরা ম্যাথের ক্ষেত্রে যাই, যে ম্যাথের যে প্রবলেমগুলো আমরা যদি মোটামুটি আমাদের বইয়ের যে কি সুন্দরে সবগুলো সাজানো দেওয়া আছে এখানে। যা 1 নাম্বার যে প্রশ্নটা আমাদের এখানে আছে, দেখো এই যে দেখো কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আমাদের দেওয়া কোন শর্তে a টু দি পাওয়ার ইকুয়াল টু 0 ইকুয়াল টু কি 1। একটু কমেন্ট করে দেখো যে আমরা হ্যাঁ মোটামুটি জানি যে কোন শর্তে। এর মানে a নট ইকুয়াল টু 0, এর মান কি 0 হলে হবে না। a নট ইকুয়াল টু কি, দেখো একটা হলো a ইকুয়াল টু 0 আমাদের, আরেকটা a নট ইকুয়াল টু 0, আরেকটা হলো a গ্রেটার দেন 1, আরেকটা হচ্ছে a লেস দেন 1, একই লেস দেন 1। তাহলে আমরা বলতেছি যে a এর মান 0 হবে না। এই 0 হওয়ার শর্তে বাকিগুলোতে সবগুলাই আমাদের কি হয়, 1 হয়। যেমন 7 কত দেখো, 7 এর উপরে যদি 0 দাও তাহলে রেজাল্ট 1। তারপরে আমরা যদি 1 এর উপর 0 দাও তাহলে রেজাল্ট কত, 1। কোন সংখ্যার উপরেও যদি আমরা 0 দিই তাহলে রেজাল্ট কত, 1। তাহলে একমাত্র রাইট आंसर হচ্ছে আমাদের কোনটা, a নট ইকুয়াল টু কি 0। আমরা একটু দেখি 2 নাম্বারটা দেখি, আমাদের এখানে 2 নাম্বারটা কি প্রশ্ন আছে আমাদের এখানে। দেখো 2 নাম্বারটা বলতেছে x ইনভার্স 1, হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি আছে, x ইনভার্স কত 1 প্লাস হচ্ছে y ইনভার্স কত 1, আবার ব্র্যাকেট আছে y ইনভার্স 1। এর মান কত, এর কি মান কত। তাহলে আমরা বলতে পারি কত, দেখো x ইনভার্স 1 মানে 1/x, আর হচ্ছে 1 ইনভার্স y মানে 1/y, তারপরে আবার ইনভার্স। তাহলে আমরা লসাগু মোটামুটি জানি, তাহলে হবে x y লসাগু নিয়ে নেব, x প্লাস কত হবে বলো তো y। এটাকে যদি আমরা আবার ইনভার্স করি তখন আবার xy ডিভাইডেড বাই কি x প্লাস কত y হয়ে যাবে। এর মানে আমরা এটা आंसर হচ্ছে, দেখো বড় आंसर কি आंसर, xy ডিভাইডেড বাই হচ্ছে কি x প্লাস y। তারপর হচ্ছে শাবিন এমসিকিউ দিবে হচ্ছে 20টা, হ্যাঁ ম্যাথের ক্ষেত্রে 20টা আসবে। টোটাল হচ্ছে 70 মার্কের এমসিকিউ প্রশ্ন থাকবে। যে ম্যাথে ভালো করতে পারবে, যে ম্যাথে সবচেয়ে ভালো করতে পারবে ইনশাআল্লাহ তারই পজিশন মেরিট লিস্টটা কি থাকবে, আগে থাকবে, মনে রাখবা।
দেখো একটু তারপরে আমাদের যে প্রশ্নটা 3 নাম্বার যে প্রশ্নটা আমরা সলিউশন করব 3 নাম্বার ক্ষেত্রে আমরা কি বলতে পারি 3 নাম্বার ক্ষেত্রে আমরা বলতে পারি দেখো যে কি দিয়েছে 1√a আর √ কি আছে 3/x আবার ইনভার্স -3 এর সরল মান নিচের কোনটি মানে এখানে আমাদের আছে 1/√, কত আছে দেখো a, আবার আছে আমাদের এখানে কি √ কত 3 কত x, তারপরে আবার কি আছে ইনভার্স কত 3। তাহলে আমরা এটা কি লিখতে পারি আমরা এখান থেকে যে আমরা জানি √ থাকলে আমরা কি লিখতে পারি কোন একটা সংখ্যার উপর √ যদি থাকে তাহলে লিখতে পারি a কত হাফ, পাওয়ার হিসেবে আমরা কি লিখতে পারি বলতো হাফ লিখতে পারি। তাহলে এর মানে আবার যদি কোন সংখ্যার উপর √ কি থাকে বলতো x কত কিউব থাকে তাহলে লিখতে পারি x 1/3, x কত 1/3। তাহলে আমরা এটা করতে পারি। আবার এই জিনিসটা তোমরা মোটামুটি সবাই জানো, যেমন x ইনভার্স কত 2 এটা লেখা যায় 1/x² অথবা x ইনভার্স 3 এটা লেখা যায় 1/x³। এটা মোটামুটি তোমরা সবাই বুঝো আশা করি। তারপর আছে স্যার 3 নাম্বারটা ভালো করে বুঝান। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে দেখো একটু বুঝতে পারছো কিনা এই বেসিকটা তোমার ক্লিয়ার আছে কিনা এইটুকু যে √ থাকলে আমরা জানি a * 1/2 মানে হাফ, আর হচ্ছে √ অর্থাৎ √ উপরে যদি কিউব থাকে 4 থাকে কিন্তু 1/, কি হবে ওই সংখ্যাটা হবে। এখানে 3 যদি থাকে তাহলে 1/3, এখানে যদি 4 থাকে তাহলে হবে 1/4, কিন্তু যদি 5 থাকে তাহলে হবে 1/5। বা যদি আমাদের থাকে এখানে যে মুর্তজা √ x তাহলে কি হবে x 1/মুর্তজা। আর যদি এখানে বলে কি বলতো এখানে পাপেল থাকে √ x তাহলে কি হবে x 1/ কি পাপেল। বুঝতে পারছো কিনা? অর্থাৎ √ উপরে যে সংখ্যাটা থাকবে এটা 1/ আকার হয়ে যাবে, 1/ আকার হয়ে যাবে। ম্যাথ কত নম্বরে? ম্যাথ হচ্ছে 20 নম্বরে। স্যার জীববিজ্ঞান এমসিকিউ আসবে কিনা? জীববিজ্ঞান এমসিকিউ প্রশ্ন আসবে না প্রিয় শিক্ষার্থী। তোমরা হয়তো সিলেবাস জানো, যারা সিলেবাস জানো না অবশ্যই সিলেবাস আগে জেনে তারপরে হচ্ছে প্রিপারেশন নাও। আচ্ছা আমরা একটু যাই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে আমরা লিখতে পারি এটার জন্য আমরা লিখতে পারি কত x 1/3, আর এটার জন্য আমরা লিখতে পারি কত x কত বলে বাবা, তো আমরা এটা লিখতে পারি a হাফ, a কি হাফ। তার আবার আমরা কি লিখতে পারি দেখো এখানে কি আছে ইনভার্স, কি আছে ইনভার্স কত 3 আছে, ইনভার্স কত আছে আমাদের 3। ইনশাআল্লাহ এই বই থেকে আমাদের যে বইগুলো আছে এই বইগুলো থেকে ইনশাআল্লাহ সরাসরি এমসিকিউ থাকবে একদম ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। এবং কি তোমরা যদি ভালো করে একটা প্র্যাকটিস করো, স্যার একবার বুঝান, হ্যাঁ স্যার 1 নম্বরটা আরেকবার বুঝিয়ে দেন ইনশাআল্লাহ। আমি 1 নম্বরটা আবার বুঝাচ্ছি, সমস্যা নাই। এখন 3 নম্বরে একটু মনোযোগ দাও। 3 নম্বরে যে বেসিকটা আমরা ধরছি 4 নম্বর বুঝি নাই, 4 নম্বরটা বুঝো নাই, 4 নম্বরটা বুঝাই দেবো ইনশাআল্লাহ। 4 নম্বরটা বুঝো নাই, 4 নম্বরটাও বুঝাবো। হ্যাঁ একটু তোমরা দেখো স্যার না স্যার 2 3 কোনোটাই বুঝি নাই। ইমতিয়াজ আজিজ, হ্যাঁ আচ্ছা স্যার -3 টা বুঝাই দেন। আচ্ছা -3 টা বুঝাচ্ছি মনে দেখো এখানে হচ্ছে পাওয়ার হিসাবে যদি আমাদের কি থাকে পাওয়ার হিসাবে, যেমন x ইনভার্স 3 এটার অর্থ হলো 1/ আমরা বলতে পারি কি 1/x³। মনে রাখবা কোন সূচকের নিয়ম হচ্ছে হরটা যদি লবে চলে যায় পাওয়ারটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আবার মাইনাস যদি পাওয়ার থাকে এটা যদি আমরা কি লব থেকে হরে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। যদি এরকম ভাবে থাকে যেমন আমরা যদি বলি এখানে প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিও একটু, যদি x⁴ কি বলা হয় x⁴ দেখো x⁴ -4 এটাকে আমরা লিখতে পারি 1/x⁴ কত 4। অর্থাৎ এই যে নিচের অংশ x⁴ পাওয়ারটা এটা উপরে উঠে হলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, আর মাইনাসেরটা কি হয়ে যায় বলতো পজিটিভ হয়ে যায়। আইসিটি এমসিকিউ আসবে না, না আইসিটি এমসিকিউ আসবে না প্রিয় শিক্ষার্থী। তোমাদের হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, আর হচ্ছে তোমার হলো কি মেন্টাল তোমার হলো এবিলিটি অর্থাৎ মানসিক দক্ষতা, এই যে টপিকের উপর 70 মার্ক প্রশ্ন আসবে আমাদের। আচ্ছা আমরা পরবর্তীতে আমাদের যে 3 নাম্বার প্রশ্নটা এটার মধ্যে আমরা যাই, তখন আমরা কি বলতেছি দেখো আমি আবার বলতেছি √3 x এটাকে আমরা লিখতে পারি কত x 1/3। আমরা কিন্তু ওইটাই লিখলাম x 1/3, আর উপরে হলো কেন এটা নিচে মনে 1 আছে, এটা আমাদের কি আছে বলতো লবে, আর এটা হচ্ছে আমাদের কি হরে। এখন এই যে -3টা যে আছে এইটা আমরা সম্পূর্ণটা কিউবেতে চলে যাব। পরের লাইনটা হবে আমাদের এরকম, দেখো পরের লাইনটা হবে আমাদের এরকম। পরে লিখতে পারি আমরা এটাকে সম্পূর্ণটা আমরা কি করব একদম টোটালি দেখো 1, আর এটাকে আমরা লিখতে পারি x 1/3। এই দেখো আবার লিখতে পারি a তোমার হলো কি হাফ, তাহলে এই ফোল্ডার উপরে কি আছে কিউব, এই কিউবটা আলা কি এটার মধ্যে পড়ে যাবে, এই যে কিউব কাট, আর এখানে কিউব হলে আমাদের কি হবে দেখো 1, আর এখানে হবে তোমার হলো x, আর শুধু থাকবে আমাদের এখানে কি বলতো a 3/2। এখন এই যে a 3/2 এটা আমরা কি লিখতে পারি দেখো a 3/2 কে আমরা লিখতে পারি কিভাবে, এটাকে আমরা লিখতে পারি a হাফ তারপরে আবার কি কিউব। তাহলে a হাফ মানে আমরা কি জানি √a আর হচ্ছে কি কিউব। বুঝতে পারছো কিনা? এই কিউবটা আমরা কি ভিতরেও লিখতে পারি, কি লিখতে পারি আমাদের ভিতরে। দেখো এখানে আমাদের যে a কিউবটা পেয়ে গেছে, কি পাইছো a কিউবটা পাইছো। তাহলে আমরা আবার
এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও প্রিয় শিক্ষার্থী, যে এই জিনিসটা হয়তো অনেকে বুঝে না, আমি আবারই কিন্তু তোমাদেরকে মোটামুটি বোঝানোর চেষ্টা করতেছি। এই যে আমরা এখানে কি গুণটা করব, আমরা দেখো x 1/3 আর হচ্ছে 1/2, এখানে আমাদের কি হবে x তো কাটাই গেল, তাহলে আমাদের এখানে x শুধু থাকলো, আর এই পাশের মধ্যে আমাদের থাকলো কত a 3 কত দেখো তো 2, a 3/2 মানে কি এটা আমাদের অনেকে বুঝে না। a 3/2 মানে হচ্ছে আমরা হাফ লিখতে পারি, আর এখানে আমরা কিউব লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, অথবা আমরা a কিউব লিখতে পারি, আবার কি লিখতে পারি হাফও লিখতে পারি। এখন এই হাফের জন্য আমরা লিখতে পারি রুট ওভার কি বলতো a কিউব। মানে এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলো, বা এটা আমার আবার বুঝাইতে হবে কিনা একটু তোমরা কমেন্ট করে জানাও প্রিয় শিক্ষার্থী। তাহলে আমাদের এখানে পরবর্তী যে এমসিকিউটা, তাহলে এর আনসার হচ্ছে আমাদের এটা আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো এটা একটু কমেন্ট করে বলো 3 নাম্বার এমসিকিউটা ক্লিয়ার কিনা তোমাদের, 3 নাম্বার এমসিকিউটা তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, 3 নাম্বার এমসিকিউটা কি ক্লিয়ার কিনা। আর প্রিয় শিক্ষার্থী, যারা ভর্তি হও নাই আমাদের কোর্সে তাদের জন্য একটা হচ্ছে সুসংবাদ, আজকে যারা ক্লাস করতেছো তারা যদি সর্বোচ্চ পরিমাণ যদি তোমরা কি করো শেয়ার করো, যারা ভর্তি হও নাই, ভর্তিকৃত স্টুডেন্ট ছাড়া যারা তোমার হচ্ছে কি আমাদের ভর্তি পেজ ছাড়া যারা সর্বোচ্চ শেয়ার করবা তাদের জন্য কিন্তু তোমাদের একটা গিফট আছে। মানে তোমাদের এই যে আমাদের যে পাপেলুডিকার যে বইটা আছে এই বইটা তোমাদেরকে কি ইনশাল্লাহ গিফট দেয়া দেব। যারা ভর্তিকৃত স্টুডেন্ট না, যারা ভর্তিকৃত স্টুডেন্ট না, স্যার ক্লিয়ার পেজে বুঝান। হ্যাঁ, এইখানে হয়তো বুঝতেছে না, বুঝি নাই স্যার, আবার একবার বুঝান স্যার, কিছু বুঝি নাই স্যার। হ্যাঁ আচ্ছা, আমি আবার কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যে টপিকটা নিয়ে মোটামুটি আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে এখানে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে আমাদের, এটা হচ্ছে আমাদের এখানে রুট ওভার কি আছে বলতো, রুট ওভার কি আছে আমাদের এ, রুট ওভার কি আছে এ, আর এখানে আছে রুট ওভার কি, এখানে কিউব, আর আছে কি বলতো x, আর এখানে আছে আমাদের হলো কি মাইনাস কত 3, মাইনাস কত 3। এটাই তো ছিল আমাদের এমসিকিউ। হ্যাঁ, এটাই তো ছিল আমাদের কি বলতো এমসিকিউ। দেখো 3 নাম্বারটা বুঝি নাই, আচ্ছা আমি বুঝো নাই, তাহলে আমি আবার বুঝাচ্ছি, তাহলে একটু কষ্ট করে দেখো এটা বুঝতে পারছো কিনা। এইটা ছিল আমাদের কি এমসিকিউ, এটাকে আমরা কিভাবে ভাঙাবো দেখো। এটাকে আমাদের নিয়ম হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি ইনো আছে আমাদের, এটা নিচে মনে মনে কি আছে 1, তাহলে এটা একটা ভগ্নাংশ, এটার উপরে কি আছে 1, তাহলে আমরা জানি লবে লবে গুণ হবে, তাহলে আমরা এটাকে সুন্দর মতো লিখতে পারি রুট ওভার কি x কত কিউব, আর লিখতে পারি রুট ওভার কত a, তারপরে আছে আমাদের মাইনাস কত 3। তাহলে আমি বলতেছি যে রুট ওভার শুধু এ থাকে তাহলে আমরা লিখতে পারি এ হাফ, কি লিখতে পারি বলতো এ হাফ। রুট ওভার এ থাকলে আমরা কি লিখতে পারি এ হাফ, রুট ওভার থাকলে আমরা লিখতে পারি 1/2, কি 2 1 কত 2। ঠিক আছে, দেখো রুট ওভার এ থাকলে আমরা লিখতে পারি 1/2, আর যদি এখানে থাকে রুট ওভার যদি এ থেকে তারপরে 3 তারপরে এ থাকতো তাহলে আমরা লিখতাম 1 কত 3। সেম ভাবে রুট ওভার কি থাকে আমাদের x কিউব, তাহলে আমরা লিখতে পারি x 1/3। এইটুকু বুঝতে পারছো কিনা বলো। তাহলে আমরা এখানে আমরা কি লিখতে পারি এখানে, তারপরে পরের লাইনটা হচ্ছে আমরা দেখো -3 আছে, এই -3 থেকে আমরা আগে কি করি x এর মানটা কি করি ভাঙাই, তাহলে 1/3, আর এই আছে x বাই কত বলো a বাই কত হাফ, তারপরে আছে আবার ইনভার্স কত -3। ইনভার্স থাকলে আমরা কি মোটামুটি কি জানি যে ইনভার্স থাকলে প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা কি উল্টা লিখতে পারি, এটা লিখতে পারি 1, তারপরে হচ্ছে আমাদের কি x 1/3, আর এখানে আমরা লিখতে পারি কত a হাফ, তারপরে হচ্ছে কি কিউব, অর্থাৎ এই কিউবটা এটার উপরে আসবে এটার উপরে আসবে, তাহলে আমরা লিখতে পারি কত 1, এটারও যদি আসে তাহলে শুধু থাকবে x, আর এটা যদি উপরে থাকে তাহলে আমরা লিখতে পারি a কত 3 কত 2, a 3/2 কিন্তু আমরা বুঝাইছি। হ্যাঁ, তারপরে আমরা বলতে পারি এখানে এটাকে আমরা বলতে পারি a কিউব, আর হলো রুট ওভার, আর হলো কত x। এটা হচ্ছে আমাদের আনসার 3 নাম্বারটা। আশা করি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী, একটু বলো যে বুঝতে পারছো কিনা। তাহলে আমাদের 4 নাম্বারটা দেখো এখানে আছে a কিউ মাইনাস r সমান সমান a r প্লাস কত p। হ্যাঁ, সমান সমান আমাদের কি দেখো 4 নাম্বারটা এমসিকিউটা যে আমাদের আছে যে 2টা বছর। হ্যাঁ, একটু লক্ষ্য করে দেখো আমাদের 4 নাম্বারটা যদি আমাদের প্রশ্নের উত্তরটা দিই, দেখো যে এখানে আমাদের কি আছে 4 নাম্বার আমাদের a আছে এখানে q মাইনাস কত 1, আর আছে a সমান সমান হচ্ছে কি r প্লাস কত p, এই দুইটা হলে ড্যাশ এর মানটা কত হবে, তাহলে a এর সমান, তাহলে আমরা কি লিখতে পারি এখানে q মাইনাস কত 1 সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি r প্লাস কত p। দেখো তাহলে আমরা লিখতে পারি এখানে যদি q মাইনাস r আর r প্লাস p, তাহলে আমরা ওই পাশে যে জায়গা তাহলে আমরা লিখতে পারি এখানে r যদি নিয়ে আসি, দেখো প্রবলেম কিনা, নেট প্রবলেম কিনা একটু কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। মোটামুটি অনেক সময় সন্ধ্যার সময় হচ্ছে বাফারিং করে নেটে, এটা একটা প্রবলেম এটার ক্ষেত্রে। আর এইটার এমসিকিউটা দেখো যে এখানে কি বলছে সে ইকুয়াল টু p প্লাস কিউ, এইটা সমান কিনা। হ্যাঁ, p প্লাস কিউ এর মানটা সমান কিনা, এটা প্রশ্ন
একটু কি আমাদের কি ভুলি কিনা, এখানে আমাদের আর এর মান বসালে আমাদের কি হয় কিনা আমরা দেখি। সম্ভবত হওয়ার কথা না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যদি নেট ঠিক থাকে তাহলে আমরা দেখি। আর 4 নাম্বারের প্রবলেমটা হতে পারে, 4 নাম্বার ওয়েবসাইটের মোটামুটি প্রবলেম হতে পারে, সম্ভবত একটু টাইপিং মিস্টেক হতে পারে। আর 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা যেটা আছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের এমসিকিউ আমাদের, এই ধরনের এমসিকিউ তোমরা 1 সেকেন্ড উত্তর দিবা। এই 5 নাম্বার যে এমসিকিউটা আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রায় বিভিন্ন ধরনের চাকরি বা জব পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আসে। হ্যাঁ, নিবন্ধন পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি এই প্রশ্নটা আছে আমাদের। 5 নাম্বার প্রশ্ন আমাদের বেশি আসে। কয় নাম্বার আসে? 5। যখন তোমরা দেখবা প্রিয় শিক্ষার্থী 5 নাম্বারটা হচ্ছে 1 সেকেন্ড উত্তর দেওয়া সম্ভব। এখন একটু মোটামুটি বলো যে 5 নাম্বারটা পারো কিনা, সেটা একটু লক্ষ্য করে দেখো। 5 নাম্বার হচ্ছে কি, এখানে 2 বেস আছে, 2 বেস 3 বেস। এখানে বেস আর বেস পরস্পর সমান না। দেখো এখানে যে 2 আছে আর 3 আছে, বেসটা পরস্পর কি বলতো সমান না, কিন্তু একটা জিনিস সমান আছে। দেখো 2x - 6, এখানে কি আছে 2x - 6। যখন দেখবা প্রিয় শিক্ষার্থী বেস যে আছে, বেস সমান না। কি সমান না? বেস, বেস মানে ভিত্তি, ভিত্তি সমান না, কিন্তু দুইটা পাওয়ারে পাওয়ারে সমান, দুইটা পাওয়ারে পাওয়ারে কি সমান। এই ক্ষেত্রে ডাইরেক্ট কয় সেকেন্ডে? 1 সেকেন্ড উত্তর দিবা। কয় সেকেন্ডে বলো তো? 1 সেকেন্ড উত্তর দিবা। অর্থাৎ ওই যে পাওয়ারটা যে সমান আছে ওই পাওয়ারটা ইকুয়াল টু 0 ধরবা। অর্থাৎ এখানে 2x - 6 ইকুয়াল টু কত? 0। তাহলে x ইকুয়াল টু কত বলো তো? 3। x ইকুয়াল টু কত? 3। বুঝতে পারছো কিনা বলো? 1 সেকেন্ডে এমসিকিউর প্রশ্নের সমাধান দিতে হবে। কয় সেকেন্ডে বলো তো? 1 সেকেন্ডে। টোটালি 1 সেকেন্ড সময় লাগবে না এই এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। না স্যার বুঝিয়ে দেন। হ্যাঁ, 5 নাম্বারটা করে দেন। প্রিয় শিক্ষার্থী আমি আবার বলতেছি, 5 নাম্বারটা আমি আবার বলতেছি, যখন বেসে 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 সমান থাকবে না, অর্থাৎ বেস আর পাওয়ারের সমান থাকবে না। আমি একটা ইউজুয়াল দিই 5, এখানে থাকবে ধরো 7x মাইনাস কত 14, এখানে আছে 6, আবার আছে 7x মাইনাস কত 14। এই যে দেখো এখানে 5 আর 6 এই দুইটার বেস কিন্তু কি না সমান না, দুইটার বেস কি বলতো সমান না, কিন্তু এখানে এটার পাওয়ার আর এটার পাওয়ার পরস্পর কি সমান। এই ট্রাম কন্ডিশন করলে মানে এই জিনিসটা যদি তোমার থাকে তুমি খালি পাওয়ারের ইকুয়াল ধরে দিবা, অর্থাৎ 7x মাইনাস কত 14 ইকুয়াল টু 0, x এর মান হয়ে যাবে কত 2। বুঝতে পারছো কিনা এটা একটু বলো। জি স্যার, একটু কমেন্ট করে জানাও। 5 নাম্বারটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার। 3 আর 4 একটু বুঝান। 4 নাম্বারটা সমস্যা, 4 নাম্বারটা প্রবলেম অর্থাৎ হয়তো, আর 3 নাম্বারটা ইনশাআল্লাহ আবার রিপিট করব, সমস্যা নাই। এখন তোমরা একটু কমেন্ট করে বলো 5 নাম্বারটা বুঝতে পারছো কিনা, 5 নাম্বারটা তোমাদের ক্লিয়ার কিনা। এটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। সবাই একটু কমেন্ট করে জানাও প্রিয় শিক্ষার্থী যে 5 নাম্বারটা বুঝতে পারছো কিনা। এরকম যদি প্রশ্ন আসে 1 সেকেন্ড উত্তর দিতে পারবা কিনা এটা একটু কমেন্ট করে জানাও। যারা লাইভে আছো তারা একটু কমেন্ট করে জানাও। ক্যালকুলেটরে ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা প্রিয় শিক্ষার্থী, এই বিষয়ে অবশ্যই নোটিশ তোমাদেরকে গ্রুপে দেওয়া হবে অথবা আমাদের মেন্টরের সাথে ইনশাআল্লাহ তোমরা জানতে পারবা। স্যার একটু ডিটেইলস করান স্যার, এটাকে একটু দেখো শর্টকাটে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, শর্টকাটে বুঝতে পারছো কিনা। আর যদি ব্যাখ্যা চাও ব্যাখ্যা দিতেছি, সমস্যা নাই স্যার। সেই শর্টকাট, হ্যাঁ সেই 7 স্যার, কি অঙ্ক সেই 7 একদম 7 কি হবে স্যার? বুঝতে পারছি স্যার। 5 নাম্বারটা হ্যাঁ 5 নাম্বারটা আমরা এটা বলতেছিলাম যে স্যার আমরা 5 নাম্বারটা কি, যখন দেখবা কি হবে এখানে আমাদের বেসটা যেমন আছে ধরো আছে 2, এখানে আছে তোমার হলো পাওয়ার আছে তোমার হলো 5x মাইনাস কত 10, আর অথবা আমরা এনে লিখতে পারি 3 5x মাইনাস কত 10। যখন আমরা দেখবো 5 নাম্বার কনসেপ্টটা আমি আবার রিপিট করতেছি, যখন আমরা দেখবো 2 আর 3 এই দুইটার বেস কিন্তু সমান না, কিন্তু এই 2 এর পাওয়ার আর হচ্ছে 3 এর পাওয়ার তারা পরস্পর কি বলতো সমান। এই ক্ষেত্রে শর্টকাটটা কি, ওই যে 5x মাইনাস কত 10 ইকুয়াল টু খালি কি ধরবো 0 ধরবো, তাইলে আমাদের x এর মান বাড়ে উঠবে, 2 আসতে পারে 3 আসতে পারে। অর্থাৎ বেস আর যদি কি থাকে আনইকুয়াল থাকে আর পাওয়ারটা যদি ইকুয়াল থাকে ওই পাওয়ারটা ইকুয়াল টু 0 ধরবা। আর যদি তুমি ব্যাখ্যা দিতে চাও তাহলে ব্যাখ্যাটা দেখাই দেই, যেটার ব্যাখ্যাটা কি 2x মাইনাস কত 6 সমান সমান 3 2x মাইনাস কত 6। আমরা এই 3 টু দ্য পাওয়ার 2x মাইনাস 6 উভয় পক্ষ দ্বারা কি করলাম ভাগ করলাম, ভাগ করলে লেখা যায় 2x মাইনাস 6 আর এখানে লেখা যায় 3 2x মাইনাস কত 6 আর ইকুয়াল টু কত 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত 2/3, এখানে লিখতে পারি 2x মাইনাস 6 আর 1 এর লিখুন যা 2/3 0। আমরা জানি যে কোন সংখ্যার উপর কি দিলে 0 দিলে কি পরস্পর সমান হয়, এটা হচ্ছে রিয়েল ব্যাখ্যা, ওটা হচ্ছে শর্টকাট। তাহলে এখানে আমরা এই বেসে এখন সমান হয়ে গেছে, তাহলে লিখতে পারি 2x মাইনাস 6 ইকুয়াল টু কত 0 যা x ইকুয়াল টু কত 3। এটা হচ্ছে ব্যাখ্যা, আমাদের ব্যাখ্যা শেখার দরকার নাই, আমরা শর্টকাটে করে ফেলবো। স্যার হ্যাঁ বুঝছি তো স্যার, আপনারা কি
হ্যাঁ স্যার আমরা কি প্লে নার্সারিতে পড়ি? আচ্ছা ইনশাআল্লাহ স্যার। আমাদের দেখো 6 নাম্বারটার ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করে দেখো। 6 নাম্বার যদি আমরা প্রশ্নটা করি 4x মাইনাস কত, দেখো এটাকে আমরা কি করতে পারি, এটাও একদম ইজি। এই যে হরের ক্ষেত্রে, কি ক্ষেত্রে বলতো, হরের ক্ষেত্রে যদি a মাইনাস b থাকে তাহলে উত্তর হবে a প্লাস b। মনে রাখবা এখানে যদি এরকম থাকতো 4x মাইনাস 1 আর এখানে থাকতো 2x প্লাস 1, তাহলে আমাদের উত্তর হইতো কত, a মাইনাস b, অর্থাৎ 2x মাইনাস 1। এটাও আমাদের প্রায় শর্টকাটে, অর্থাৎ শর্টকাটে উত্তর দিতে পারবা। দেখো আমাদের 6 নাম্বারটা 3 আর 4 বার বুঝাইয়া দিন। আচ্ছা 4 নাম্বারটা প্রবলেম, 3 নাম্বারটা ইনশাআল্লাহ আবার বুঝাবো শামিম। আর হচ্ছে প্রিয় শিক্ষার্থী এটা বুঝতে পারছো কিনা দেখো, এই যে আমাদের এখানে আছে এটাকে আমরা লিখতে পারি কত, 2x প্লাস কত 1, উপরে আমাদের এটা হবে যে স্কয়ার x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আর নিচে আছে 2x মাইনাস 1, তাহলে a প্লাস b, অর্থাৎ 2x প্লাস 1 আর হলো 2x মাইনাস 1, আর নিচে আছে আমাদের 2x মাইনাস 1, তাহলে এটা কাট, তাহলে আমাদের a প্লাস b आंसर হবে কি হবে, a প্লাস b, s স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে। আব্দুল্লাহ মাফি জেনারেলেও পড়ে আমি ওই শর্টকাটটা জানতাম না। হ্যাঁ আব্দুল্লাহ মাফি, আচ্ছা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আশা করি এখন বুঝতে পারছো। যদি ডিপ্লোমা অ্যাডমিশনে প্রশ্নটা আসে ইনশাআল্লাহ একদম কূপ দিবা, কি দিবা, কূপ। প্লিজ কেউ পড়ালেখা অন্য বিষয় নিয়ে আলোচনা করবেন না। আচ্ছা ধন্যবাদ। তারপর আছে আর কি রব্বানি শর্ট, উমর বাই উমর, আর অনেক পরে রব্বানি। দেখো মোটামুটি ভাবে আমরা 6টা প্রশ্ন সলভ করলাম। তার পরবর্তী প্রশ্ন দেখো আমাদের কয় নাম্বার আছে, 7 নাম্বার। কয় নাম্বার আছে, 7 নাম্বার। 7 নাম্বারটা আমাদের কি রিলেটেড প্রশ্ন দেখো, আমি বারবার বললাম এখানে যে এ আর বি দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে বলতো, এ আর বি। এ দেওয়া আছে 81 x স্কয়ার মাইনাস 1 আর বি দেওয়া আছে 9x মাইনাস 1। আমরা কি বলছিলাম, যদি উপরে কি থাকে 81 x স্কয়ার মাইনাস 1 আর নিচে বলতেছে কি বলতো 9x মাইনাস 1, এর মানে a মাইনাস b দেওয়া আছে, তাহলে উত্তর হবে কি a প্লাস b। a প্লাস b মানে কি 9x প্লাস কত 1। শর্টকাটটা বুঝতে পারছো কিনা বলো, 7 নাম্বারটা বুঝতে পারছো কিনা দেখো। 7 নাম্বারটা প্রায় হচ্ছে 6 নাম্বারের অনুরূপ। 6 নাম্বারে কি বলতো, অনুরূপ, একদম 6 নাম্বারের কি অনুরূপ। আমাদের যে 7 নাম্বারটা 6 নাম্বারে কি অনুরূপ। পরবর্তী যদি আমি বলি যে এখানে আমাদের 8 নাম্বার যে এমসিকিউ প্রশ্নটা আছে, দেখো x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 হলে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার কত। এটা হচ্ছে আমাদের কি থার্ড অধ্যায়, অর্থাৎ বীজগাণিতিক রাশি থেকে প্রশ্নটা আসছে। বীজগাণিতিক রাশি, এটা থেকে আমরা মানটা বার করব, x স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে কি 5x। আমরা যদি মাইনাস x, এই মাইনাস 5x ওই পাশে গেলে কি হবে প্লাস 5x, আর আমরা যদি 5 দ্বারা ভাগ করে দেই তাহলে হবে x প্লাস, দেখো x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে x আর হচ্ছে 5x বাই কত x, তাহলে আমরা রাখতে পারি x স্কয়ার প্লাস x 1 বাই x সমান হচ্ছে কি 5। তাহলে এর মানে হচ্ছে x প্লাস হচ্ছে 1 বাই x এর মান কত আমাদের 5, অর্থাৎ x প্লাস 1 বাই x এর মান কত পাচ্ছি আমরা 5। এখন x স্কয়ার মাইনাস কি 1 বাই x স্কয়ার মান বের করতে হবে। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বলতো, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি প্রিয় শিক্ষার্থী, বলতো কোনটা, a প্লাস b ইনটু কি a মাইনাস b। তাহলে স্যারেরা প্রশ্ন চাইছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, তাহলে এর মানে x প্লাস হচ্ছে 1 বাই x আর হলো x মাইনাস 1 বাই x, অর্থাৎ একটা হলো a প্লাস b, একটা হলো কি বলতো a মাইনাস b এর মান। আমরা কিন্তু a প্লাস b এর মানটা পেয়ে গেছি, a প্লাস b এর মান আমরা জানি 5। এখন আমরা a মাইনাস b এর মানটা রাখবে, কার মানটা রাখবে বলতো, a মাইনাস b এর মান। 7 নাম্বারটা তো আমরা পড়লামই, আর এখন হচ্ছে দেখো 7 আরেকবার স্যার। হ্যাঁ 7 এর ক্ষেত্রে আমি আবার বলতাছি প্রিয় শিক্ষার্থী, 7 এর ক্ষেত্রে আমরা আবার বলতাছি যদি এরকম কোনো কন্ডিশন থাকে, দেখো 4x প্লাস 1 আর এখানে 2x মাইনাস 1, নিচে কিন্তু a মাইনাস b দেওয়া আছে, তাহলে আমাদের উত্তর হবে a প্লাস b, 2x প্লাস 1, এটা হবে আনসার। যদি এখানে প্লাস থাকতো তাহলে আনসার হতো মাইনাস। এরকম ভাবে এটা 7 নাম্বারটা 81 কত x স্কয়ার মাইনাস 1 আর এখানে ভাগ আছে আমাদের কত 9x কত আছে আমাদের মাইনাস 1, যেহেতু মাইনাসের কি আছে বলো হর আছে, আর আমাদের রেজাল্ট হবে প্লাস এর, অর্থাৎ 9x কি হবে প্লাস 1। 1 সেকেন্ড উত্তর দিবা। আর 8 নাম্বারটা আমরা যেটা করতেছি দেখো, হ্যাঁ এমডি মিন্নাস কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালোই আছি। হ্যাঁ একটু দেখো 8 নাম্বারটা বুঝো কিনা, একটু প্রিয় শিক্ষার্থী একটু কমেন্ট করো যে 8 নাম্বার ক্ষেত্রে আমরা প্লাসের মানটা পাইলাম, এখন আমাদের মাইনাসের মান দরকার। অর্থাৎ আমি কার মান পাইছি বলতো, আমি মূলত আসলে এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্য থেকে আমি পাইছি কি প্লাসের মান, আমার দরকার হলো মাইনাসের মান। তাহলে মাইনাসের মান আমরা কিভাবে বের করব, আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান কি 1 বাই x হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি বলতো
4 কত এবি, এর মানে আমরা মান পেয়ে যাব। তাহলে কত হবে আমাদের এখানে 5 স্কয়ার মাইনাস 4, এর মানে 25, এর মানে 21, এর মানে রুট ওভার কত বলতো 21, এর মানে আমরা পেয়ে গেছি মাইনাসের মান আমরা পেয়ে গেছি, একটা হলো রুট ওভার 21 আর প্লাসের মান পেয়েছি কত 5। তাহলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে কত 5 ইনটু রুট ওভার কত 21। এখানে একটু বুঝতে পারছো কিনা 8 নাম্বারটা, হ্যাঁ। আর 9 নাম্বার প্রশ্নটা হচ্ছে শূন্যের সূচক, কয় সূচক বলতো, শূন্যের সূচক শূন্য হলে তার মান নিচের কোনটি হতে পারে, অর্থাৎ শূন্যের। প্রিয় শিক্ষার্থী দেখো 8 নাম্বার ক্ষেত্রে 8 নাম্বার দেওয়া আছে x স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের এখানে 5x প্লাস 1 ইকুয়াল টু 0। স্যারেরা প্রশ্ন চাইছে x স্কয়ার মাইনাস 1 বাই কত x স্কয়ার, এটার মান কত। তাহলে আমরা এটা মোটামুটি কি জানি যে x স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র জানি a প্লাস b আর হচ্ছে কি বলতো a মাইনাস b, অর্থাৎ এই যে স্যারেরা যে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মান চাচ্ছে, মানে a প্লাস b ইনটু a মাইনাস b এর মানটা আমাদের কি প্রিয় শিক্ষার্থী আমাদের মানটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে এর মানে আমরা কি করছি, তাহলে আমরা আমাদের এই কান্তে এটা হচ্ছে আমাদের স্যারেরা চাইছে এটার রেজাল্টটা কত, এটার আনসারটা কত আমাদের বার করতে। তাহলে এই যে একটা পার্ট দেওয়া আছে, এই পার্ট থেকে যদি আমি করি তাহলে এই পার্ট থেকে আমরা কার মানটা বার করতে পারি, এখানে প্লাস এর মানটা বার হবে। তাহলে x স্কয়ার প্লাস 1 আর এখানে আমরা কি করতে পারি বলতো, উভয় পক্ষে x দ্বারা ভাগ করতে পারি, তাহলে 5x আর ইনো x। তাহলে আমাদের রেজাল্ট থাকে এখানে x প্লাস হচ্ছে 1/x আর এখানে কত 5। এর মানে আমার প্লাসের মানটা আমরা বের করতে পারতেছি, মাইনাসের মান দরকার। কার মান দরকার বলতো, মাইনাসের মান দরকার। এর মানে আমি এই প্লাস থেকে আমরা মাইনাসের মান বের করতে পারবো, কারণ আমরা মাইনাসের সূত্র জানি 1/x, মনে রাখবা রুট ওভার হচ্ছে x প্লাস হচ্ছে 1/x হোল স্কয়ার মাইনাস 4ab সূত্র, এই সূত্র 4ab সূত্র। তাহলে এর মানে আমরা এখানে যদি মান বসাই তাহলে হবে আমাদের কত 5 স্কয়ার মানে কত 25 মাইনাস 4 আর হচ্ছে রুট ওভার, এর মানে কি 21, রুট ওভার কত 21। তাহলে আমরা যদি গুণ করে দেই এটা হচ্ছে 5 আর এটা মানে হচ্ছে 21, এটা হচ্ছে আনসার, এটা হলো কি আমাদের আনসার। দেখো বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে আমাদের কি, আমাদের এটা হচ্ছে আমাদের ক্লিয়ার। আমরা যদি যাই পরবর্তী, আমাদের দেখো পরবর্তী প্রশ্নটা, এটা আমরা 10 নাম্বারটা আমরা মোটামুটি পারি সবাই। যে এখানে কি আছে আমাদের, আমরা এটা বলবো যে এখানে আছে 2 টু দি পাওয়ার কত 2x প্লাস 2। তাহলে আমরা এটা কি বলতে পারি, এখন এই যে 2 কি হয়েছে দেখো তো বেসের সমান, তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 2 ইকুয়াল টু কত 5। তাহলে 2x সমান হচ্ছে কি 3 আর x এর মান হচ্ছে কি 3/2। এর মানে এটা আনসার হচ্ছে আমাদের কত 3/2। 10 নাম্বারটা আবার ওখানে দেখো বেস পাওয়ারের সমান হলে এটা ক্লিয়ার কিনা স্যার। দেখো এখন আমরা 11 নাম্বারটা আছে, 11 নাম্বারটা প্রিয় শিক্ষার্থী মোটামুটি সেম টাইপেরই। আমরা যদি এইটা যদি আমরা আলোচনা করি যে এখানে যে 5 আছে আর হচ্ছে কত আছে দেখো 125, অর্থাৎ আমরা এখানে বেসে কি বানাবো, সমান বানাবো। তাহলে আমরা এটা বলতে পারি 5 কত 2x প্লাস কত 3 আর 125 লিখতে পারি আমরা কত 5 কিউব। প্রিয় শিক্ষার্থী 125 মানে আমরা জানি 5 কত কিউব, তাহলে এর মানে 5 কিউব কত, ওইখানেও আমাদের আবার কি x আছে, তাহলে এর মানে লিখতে পারি 3x। তাহলে 5 এ 5 পরস্পর সমান, তাহলে 2x প্লাস হচ্ছে 3 আর এখানে হচ্ছে কি 3x। তাহলে আমরা বলতে পারি এখানে গেলে কত হয় দেখো তো, তাহলে x এর মান হচ্ছে আমাদের কত দেখো 3, x এর মান কত আছে আমাদের 3, ওইটা হচ্ছে আনসার। 11 নাম্বারটা মোটামুটি বুঝতে পারছো কিনা দেখো। তাহলে আমাদের এটা আমাদের পরবর্তীতে দেখো আমরা পরবর্তী 12 নাম্বার যে প্রশ্নটা আছে, যে 12 নাম্বার প্রশ্নটা আমাদের আমরা কি বলতে পারি এখানে যে 25x মাইনাস 1 আর হচ্ছে 5x মাইনাস কত 1। এই যে দেখো এরকম অঙ্ক কিন্তু আমি 2-3 বার করে ফেলছি, 1 সেকেন্ড উত্তর দিবা। এখানে আমাদের a মাইনাস b দেওয়া আছে, কি আছে বলতো a মাইনাস b, তাহলে আমাদের উত্তর হবে কি প্লাস, কি হবে বলতো প্লাস। আর যদি হরের ক্ষেত্রে যদি আমাদের এরকম থাকতো 5x প্লাস 1, তাহলে আমাদের উত্তর হতো মাইনাস 1। 12 নাম্বারটা দেখো শর্টকাটে পারো কিনা, হ্যাঁ 12 নাম্বারটা আমরা শর্টকাটে পারি কিনা দেখো। 10 নাম্বারটা প্লিজ, 10 নাম্বারটা বলতেছো প্লিজ। 10 নাম্বারটা কি দেখো, 10 নাম্বারটা হচ্ছে আমাদের এখানে আছে 2 টু দি পাওয়ার কত 2x প্লাস কত 2 আর এখানে আছে 32। আমরা এই 32 রে কি বানাবো বলতো 2x প্লাস কত 2, এই 32 টা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কত বলতো 5। তাহলে আমরা জানি এই যে 2 আর 2 এটা হচ্ছে বেসের সমান, তাহলে পাওয়ারে কি হয়ে যাবে সমান। তাহলে 2x প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু 5। তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু কত দেখো 5 মাইনাস 2, 2x ইকুয়াল টু কত 3, x এর মান হচ্ছে কি 3 কত 2। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো কিনা দেখো, বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এর মানে হচ্ছে আর 12 নাম্বারটা তাহলে আমাদের ক্লিয়ার। 12 13 নাম্বারটা আমাদের কি সেম। 13 নাম্বারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি এখানে দেখো একটু লক্ষ্য করে দেখো। 13 নাম্বারের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে 3 যে আছে এখানে আমাদের পাওয়ারটা দেখো 1 3 টু দি পাওয়ার মাইনাস x কত 81 হলে এর মান কত।
তাহলে ওই যে এটা যে আছে 12 নাম্বারটা, এটা আমরা ইজিলি শর্টকাট করতে পারি। কেউ যদি সময় নেয়, ধরো 10 থেকে 15 সেকেন্ড বা 16 সেকেন্ড, তুমি সময় নিবে 1 সেকেন্ড। কয় সেকেন্ড বলো তো? 1 সেকেন্ড সময় নিবা। কয় সেকেন্ড বলো তো? 1 সেকেন্ড। আর এই যে 1/3 দেখো -1 সমান সমান কত? 81। আমরা কি জানি, নিচের অংশ থেকে যদি সূচকটা কি থাকে? পজিটিভ থাকে, নেগেটিভ থাকে, তাহলে এর উপরে কি যাবে? পজিটিভ। তাহলে এর মানে আমরা লিখতে পারি 3 কত? x, আর 81 লিখতে পারি 3 কত? 4। তাহলে x এর মান কত বলো তো? 4। এটা হচ্ছে আমাদের আনসার 13 নাম্বারটা। দেখো 13 নাম্বারটা একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে বলো। স্যার হ্যাঁ গুড। দেখো আমাদের 13 নাম্বারটা ইনশাআল্লাহ বুঝতে পারছো আশা করি। হ্যাঁ 13 নাম্বারটার ক্ষেত্রে দেখো আমরা ইজিলি বুঝতে পারবো। তারপরে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে আমাদের এখান থেকে, আমাদের বইয়ের যে সুন্দর মতনে দেখো প্রত্যেকটা টপিক ভাবে, অর্থাৎ বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন, মানে আমাদের যে বইটা, আমাদের যে এই যে তোমাদের ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ারের যে আমরা অ্যাডমিশন বইটা তোমাদেরকে দিচ্ছি, এটা যদি তোমরা সুন্দর মতো ভালোভাবে প্র্যাকটিস করো রেগুলার, আশা করি তোমাদের কিন্তু ম্যাথে প্রবলেম থাকার কথা না, ম্যাথ ইনশাল্লাহ হওয়ার কথা। তারপরে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে আমরা যে সুন্দর টপিক ওয়াইজ গুলো ভালোভাবে ব্যাখ্যা করছি, মানে প্রত্যেকটা টপিকের দেখো এখানে লক্ষ্য করে দেখো সুন্দর মতো নেই। এখন যা এটা হলো গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমাদের, আর এইখানে আমাদের যে আছে প্রশ্নগুলো এখন সব বেসিক মোটামুটি ভাবে যে আমাদের টপিক ওয়াইজ গুলো, সূত্রের যে ধারণা, ঘাতের যে ভিত্তি, মানে আমাদের এখানে যেগুলো আছে নিচের কোনটির ভিত্তি 6 মোটামুটি আমরা জানি, ভিত্তি মানে আমরা এটাও একদম নরমাল বিষয় আমাদের। তারপরে আছে আমাদের 5 ঘাত বিশিষ্ট সূচক রাশি কোনটি? এটা দুবার কত? 5। আর 40/4 রাশিটির ভিত্তি 2 হলে সূচক কত হবে? তাহলে এই যে আমাদের যে একদম, অর্থাৎ আমরা বইয়ের যে পাঠ্য বইয়ের একটা ইঞ্চিও আমরা কি বাদ দেই নাই, পাঠ্য বইয়ের প্রত্যেকটা জিনিসই মোটামুটি আমাদের যে ডিপ্লোমা অ্যাডমিশনের বইটা আছে এইটার মধ্যে আমরা ফুটিয়ে তুলছি, যাতে তুমি যদি একটু ভালোভাবে যদি প্র্যাকটিস করো মোটামুটি ভাবে, তাহলে ইনশাআল্লাহ তোমার জন্য কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। জি স্যার হ্যাঁ বুঝছি। 11 নাম্বারটা কি প্রবলেম? 11 নাম্বারটা হচ্ছে দেখো আমরা বেস আর পাওয়ারের সমান বানাবো, তারপরে পাওয়ারের সমান হয়ে যাবে, আমাদের রেজাল্ট কি ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আছে আমাদের এখানে দেখো সূচকীয় সূত্রাবলী থেকে যে প্রশ্নগুলো আসে আমাদের মোটামুটি ভাবে প্রত্যেকটা প্রশ্ন, মোটামুটি কিছু কিছু প্রশ্ন আমরা যেগুলো মোটামুটি কঠিন বা গুরুত্বপূর্ণ, এগুলো আমরা মোটামুটি ব্যাখ্যাও দিছি। কি দিছি আমরা বলতো? ব্যাখ্যাও দেওয়া আছে, যাতে তোমার জন্য বিষয়টা কি হয়ে যায়? ক্লিয়ার হয়ে যায়। দেখো এই যে আমাদের এমসিকিউটা বারবার 37 নাম্বার এমসিকিউটা দেখো, এটা কিন্তু আমি একদম 1 সেকেন্ডে দিবা। কোন শিক্ষার্থী যদি মিনিমাম 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় নিয়ে একটা এমসিকিউর জন্য, তুমি মাত্র নিবা 1 সেকেন্ডে, কারণ তুমি শর্টকাট জানো। 2n-1 মানে কি a - b দেওয়া আছে, তাহলে উত্তর কি হবে? a + b, 2n+1, ইজিলি তুমি উত্তর দিতে পারবা। দেখো এটা লক্ষ্য করে দেখো, এখানে আমাদের কি আছে যে n এর মান কত হলে 3n এর রাশির সমান কত? 27 হবে। এটাও আমরা মোটামুটি জানি 3n, তাহলে আমরা জানি 3 এর মান কত আমাদের? 27, 27। আর 40/4 রাশিটির ভিত্তি দেখো লিখছে 4 রাশিটির কি ভিত্তি যদি কি হয় 2 হলে সূচক কত হবে? মনে রাখবা 40/4 এর যে মানটা, আর এখানে আমাদের কি আছে দেখো রাশিটির ভিত্তি 2 হলে সূচক 2^9, এটার মান পরস্পর কি হবে? সমান। প্রিয় শিক্ষার্থী, এই যে 40/4 এর যে মানটা আর হচ্ছে আমাদের এখানে যে দেখো ভিত্তি 2 হলে 2^9, এই দুইটার মান পরস্পর কি? সমান। 20 নাম্বারটা বুঝতে পারছো কিনা দেখো। আর লগের ক্ষেত্রে আমরা কি জানি প্রিয় শিক্ষার্থী? লগের ক্ষেত্রে কি জানি আমরা? লগের ক্ষেত্রে আমাদের মোটামুটি এইখান থেকে আমাদের প্রশ্নের টপিকগুলো আসতে পারে, যে আমরা জানি লগের ক্ষেত্রে দেখো আমি 1 আর 2 এইটা আমরা একটু ভালোভাবে আলোচনা করব। স্যার জুম ক্লাস হবে 2টা নেবেন, আচ্ছা দেখা যায় তোমরা দেখো এটা বুঝো কিনা, যে আমাদের এখানে লগের ক্ষেত্রে মোটামুটি আমাদের বেসিকটা ক্লিয়ার কিনা দেখি। দেখো লগের ক্ষেত্রে আমরা কি জানি, লগ যখন কি হয় বেস আর পাওয়ারের সমান হয় তখন আমরা রেজাল্ট বলি কত? 1। আর যখন লগের ক্ষেত্রে আমরা a1 হয়, যদি কি হয় দেখো পাওয়ারটা যদি 1 হয় তখন আমাদের কত হয়? 0। এরকম যদি প্রশ্ন থাকে লগ দেখো 3, অর্থাৎ লগের ক্ষেত্রে বেসটা কি করা যায় না? চেঞ্জ করা যায় না, তুমি পাওয়ারটা চেঞ্জ করতে পারবা। যখন এখানে 27, তাহলে এটার মানটা কত? তাহলে আমরা বলতে পারি লগ 3 তো আমরা চেঞ্জ করতেই পারবো না, বেস মানে ভিত্তি, এটা চেঞ্জ করা যাবেই না। আর 27টা আমরা কি করতে পারি বলতো? চেঞ্জ করতে পারি। 27টা লিখতে হবে 3 কত? 3। তাহলে আমরা আবার জানি এই 3টা আমরা কি সামনে আনতে পারি? 3, তাহলে হচ্ছে লগ কত? 3। এখন দেখো এই যে আমাদের এখানে কি আছে বলতো? বেস আর পাওয়ারে পরস্পর সমান, তাহলে এর মানে আমরা লিখতে পারি 3 * কত? 1, এর মানে কত? 3, মানে এটা আনসার হচ্ছে আমাদের কত? 3। এইরকম টাইপের প্রশ্ন ইনশাআল্লাহ আসবে, কিন্তু এমসিকিউ করার সময় অবশ্যই তুমি ভুল করা যাবে না, একদম ঠান্ডা মাথায় বেসিক ক্লিয়ার সহকারে, অর্থাৎ যাদের বেসিকটা ক্লিয়ার আছে সূচকের ক্ষেত্রে, তাহলে রেজাল্টটা তুমি কি করতে পারবা? ইনশাআল্লাহ দিতে পারবা। হ্যাঁ
স্যার বইয়ে কিন্তু অনেক ভুল আছে। হ্যাঁ, মোটামুটি ফার্স্ট এডিশন তো, প্রথম লেখা বইটা তো একটু হয়তো ভুল হতেই পারে, প্রত্যেকটা মানুষের জীবনে কি আছে, ভুল আছে। আমরা ইনশাল্লাহ সেকেন্ড এডিশনে এই যে ভুলগুলা, তোমরা ভুলগুলো অবশ্যই আমাদের ইমেলে অথবা আমাদের যে ফেসবুক কি পেজ আছে বা গ্রুপ আছে ওইখানে তোমরা বললে পরবর্তী এডিশনে আমরা ইনশাল্লাহ এই ভুলগুলা সংশোধন করে দেব। অর্থাৎ আমাদের টাইপিং মিস্টেক হতে পারে, অথবা দেখো এটা অনেকগুলা পেজের সমন্বয়ে কিন্তু আমাদের বইটা, সবাই মোটামুটি কাজ করছে, প্রত্যেকটা টিচার প্যানেল মেন্টর অনেক চেষ্টা করছে যাতে নিখুঁত দেওয়ার জন্য। তেও কিছু নমনীয় ভুল থাকলে তোমরা একটু কমেন্ট করতে পারো। আজকে আমরা দেখো মোটামুটি ভাবে এই যে আজকে এই পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করলাম সূচকের, বা মোটামুটি তোমরা এই বই থেকে যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের স্পেসিফিক ভাবে যদি কোনো প্রবলেম থাকে, যদি তোমরা না বুঝো, মানে আমাদের যে বইটা যারা পাইছো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী, তারা আমাদেরকে এই কমেন্ট করে জানাইতে পারো যে আমরা এই টপিকগুলো, অর্থাৎ এখানে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন আছে, এই প্রশ্ন থেকে মোটামুটি যদি কোন টপিকটা তোমরা মোটামুটি বুঝো না বা যেটা সহজে করা যায় বা তোমার কাছে মনে হয় অনেক কঠিন, এগুলা যদি আমাদেরকে জানাও, তাহলে আমরা ইনশাআল্লাহ সেকেন্ড যে আমরা ক্লাসটা নিব সূচক ও লগারিদমের, সেটা থেকে একদম বেসিক অর্থাৎ যত শর্টকাট আছে সবগুলো আমরা ক্লিয়ার করে দেব। আর হচ্ছে প্রিয় শিক্ষার্থী, যারা বই পাও নাই বা যারা ভর্তি হও নাই, তাদের আমরা অনুরোধ করতেছি তোমরা অতি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। তোমরা অলরেডি জানো 29 আগস্ট তোমাদের কি পরীক্ষা হবে। প্রিয় শিক্ষার্থী, দেখা হবে নেক্সট ক্লাসের মধ্যে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।